যাদের সন্তান বাচ্চা আছে আমার মতন এরকম আমার জোনাইদের মতো যাদের ঘরে সন্তান আছে তাদের সন্তান গো আল্লাহর রূপে তাকুল করে রাখেন। মানুষ নজর দেয় ঘরে শত্রু আছে, ঘরে শত্রুরা খাইলায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু অনেক শিশু নিহত এবং আহত হয়েছেন। সেই শহীদ পরিবারের একটি বাসায় এসেছেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন বাংলাদেশের জামায়াত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি সহ তাদের নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং কথা বলছেন তার পিতার সাথে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মানুষের মনে একটি শোক বয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আমার বাচ্চা এত কষ্ট পাবো ভাই। ঠিক আছে, এই ক্যামেরাটা বন্ধ করে খবর কোথায় আপনি পারলে দোয়া করে দেন। হ্যাঁ, ওখানে দোয়া করে দেন। আমরা 10 জন আসছে আমাদের খবর সামনে চেয়ে তো হুজুর ভাই পাশে বসে এই সবাই ভাই আস্তাগফিরুল্লাহ বাবলেজ নিয়ে থাকতেছে কি বলবেন। আল্লাহ আপনাকে খবর একটু তৌফিক দান। আমিন। দোস্ত কইরেন ক্যামেরা পিছে একটু তোমার এরকম করতে কইলে আল্লাহ দিচ্ছে তোমার আল্লাহ নিচ্ছে গা। আমার ওলা রোজা রাখছে, আমার ওলা মানুষের অংশগ্রহণ করছে রে। হাত তোলেন, হ্যাঁ হাত তোলা হবে এখন। আমার এই ফুলারে দেখে মানুষে হিংসা করছে, মানুষের নজর দিছে আমার ফলে নজর দিয়া দুনিয়ার সবাই সত্য। আপনারা আমার ফল থেকে আপনারা আমার ইন্টারভিউ নিতে আইছেন। কি ইন্টারভিউ নিবেন আপনারা? আমার কি ইন্টারভিউ নিবেন আপনারা? আমার কি সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দেয় দেওয়ার হাই দিব, আল্লাহ দিব, দেয় দেওয়ার হাই দিব, আল্লাহ দিব, আল্লাহ দিব। তবে একটা কথা বলি, যাদের সন্তান বাচ্চা আছে, যাদের সন্তান বাচ্চা আছে আমার মতন এরকম আমার জোনাইদের মতো যাদের ঘরে সন্তান আছে তাদের সন্তান গো আল্লাহর রূপে তাকুল করে রাখেন। মানুষ নজর দেয় ঘরে শত্রু আছে, ঘরে শত্রুরা খাইলায়। এটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, নাইলে আমার মতন আপনারাও একসময় ভাঙ্গা করবেন। ঘরে খাইলায়, ঘরে মানুষ খাইলায়, ঘরের মানুষ নজর দেয়। কালো একটা কথা বলি, আমি তো ভাব, আমি জানি আমার আজ 2 মাস ধরে আমি ঘুমাই না, 2 মাস ধরে ঘুমাই না। আমি ডাক্তার কাছে গেছি, ডাক্তার কেন আসছেন আপনি, কেন আসছেন আপনি, কেন আসছেন আমি তো জানি না। আপনি কি টেনশন করেন আমি তো জানি না কি টেনশন করি। আমার এই ছেলেটা এমন একটা ছেলে, কখনো কোনোদিন করেছিল বলে না, দাঁড়ায় থাকতে হলে দাঁড়ায় থাকছে, যাই দেখছে। আরে বাবা রে, যাই দেখছে। সবুর করেন, আমার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিসটা শুনেন, আমি বলবো একটু শুনেন, এটা তো লাভ হবে আপনার। একজন সাহাবীর ছেলে এরকম মারা গেছিল, যাদের থেকে হাদিসটা আমি বলছি। তো প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছেলেটা সহ উনি কথা শুনতে যেতেন, নামাজও পড়তেন, মানে কিছু বয়ান করতেন, শুনতেন। একদিন দেখে যে ছেলেটা নাই, তো ছেলেটা নাই মানে ছেলেটার বাপও নাই, কারণ ছেলে মারা যাওয়ার কারণে শোকের কারণে সে আশা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত
বললো যে চলো আমরা যাই ওই শোকাহত পিতার কাছে। তো যাওয়ার পরে তো সে আছে এবং আপনার মতো এরকম বিভিন্ন শোক প্রকাশ করছে। তো উনি বললেন যে দেখো, তুমি যেভাবে করছো এটা করলে তো আল্লাহ তাআলা তোমার পুরস্কার একরকম হবে, আর সবর করলে আরেকটা হবে। তো সবর করলে কি হবে? উনি বললেন যে কাল কিয়ামতে যখন আপনি মরবেন, তখন আপনার ছেলে আপনার জামার মানে একটা এক কিনারা ধরে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যতক্ষণ পর্যন্ত তার পিতাকে জান্নাতে না নেবে ততক্ষণ সে জান্নাতে যাবে না। কিন্তু ধৈর্য ধারণ করতে হয়। যেন সবরের কত দাম, আপনি একটু মেহরবানি করে মনটা শক্ত করেন। আজকে ছেলে গেছে, কালকে তো আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, অতএব একটু সবর করতে হবে। তো আমি খুব সংক্ষেপে দুটা কথা বলি। এক নম্বর হচ্ছে তকদির বলে একটা জিনিস আছে আল্লাহ তাআলা। আমি কতদিন বাঁচবো, আপনারা কতদিন বাঁচবেন, সাংবাদিকরা কতদিন বাঁচবে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের ব্যাপারে আল্লাহ বলছেন ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানে যখন নির্ধারিত সময় এসে যায়, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পিছনেও যায় না, ঠিক টাইমে আল্লাহ নিয়ে যান। তো আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যান তখন একটা সবর করতে হয়। আর এই সবর যারা করতে পারে তাদের জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সেই জান্নাতের নাম হচ্ছে হবে সেই জান্নাতে আল্লাহ তাআলা তাকে স্থান দিবেন সবরকারীদের জন্য। স্পেশাল একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। ও দারুল হাম, বাইতুল হাম নামক একটা জান্নাতে দেওয়া হবে। তো আপনি বাইতুল হাম নামক জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি কান্নাকাটি করলে সন্তান তো আর ফিরে আসবে না। আর আপনি যদি অধৈর্য হন তাহলে ওর মা তো আরো অধৈর্য হয়ে যাবে, ছোট বাচ্চারা আরো অধৈর্য হবে। আপনি সবর করেন। তো এখানে দুইটা জিনিস করণীয় আছে। একটা হলো প্রতিবেশী হিসাবে আমাদের সান্ত্বনা দেওয়া, যারা পাশে আছেন তারা দিবেন। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই শহীদ পরিবারে যারা আগুনে পড়ে মরে অথবা পানিতে ডুবে মরে, হাদিস আছে তারা শহীদের মর্যাদা লাভ করে। তো আমাদের এই আসলাম ভাইয়ের ছোট ছেলে জুনায়েদ আল্লাহ শহীদের মর্যাদা তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ শহীদের মর্যাদা, শহীদের পিতা হিসাবে পর্যন্ত বলছিলাম আব্বু আমার বাপে ভাত খায় নাই, আমার বাপে তো ভাত খাইছে, আজকে দেখলাম